Hello my friends, welcome to my channel Digitech Army. I hope you are doing well. आज আমরা এই ভিডিওর মধ্যে জানব ফেসবুক অ্যাডস এর আন্ডারে ডিফারেন্ট টাইপস অফ অ্যাড এন্ড অ্যাড ফরম্যাটস। ফেসবুক অ্যাডস কোর্সের কমপ্লিট সিরিজ চলছে, যেটির প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মেক শিওর করেন একটি ভিডিও যেন মিস না হয়। এই ধরনের ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যেমন ভিডিও শুরুতে বলেছি যে ডিফারেন্ট টাইপস অফ অ্যাড এন্ড অ্যাড ফরম্যাট সম্পর্কে আমরা জানবো। টাইপস অফ অ্যাড কি এবং অ্যাড ফরম্যাট কি সেটির কনসেপ্ট ইন ডেপথ আমরা জানবো। প্রথমে আমরা স্ক্রিনে চলে যাব। এখানে আমরা একটি ক্যাম্পেইন ওপেন করে নিয়েছি এবং আমরা যে বিষয়টি আজকের বুঝবো সেটি থার্ড লেভেল অর্থাৎ অ্যাড লেভেলে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখব আইডেন্টিটি। উইদাউট ফেসবুক পেজ অথবা উইদাউট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি অ্যাড রান করতে পারবেন না। আপনার এই ফেসবুক পেজ অ্যাড করা থাকতে হবে অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। যেরকম আমার হচ্ছে এখানে ফেসবুক পেজ অ্যাড করা রয়েছে। প্রথমবারে যদি অ্যাড রান করে আপনার অ্যাড করা থাকবে না, অথবা আপনি অন্য যে পেজটি অ্যাড করা রয়েছে সেই পেজটিতে অ্যাড রান করতে চাচ্ছেন না, অন্য পেজ অ্যাড করতে যাচ্ছেন। তো এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। করার পরে যে পার্সোনাল, আমার এখানে পার্সোনাল রয়েছে, একাধিক পেজ রয়েছে, তো পার্সোনাল ক্লিক করলে আপনার সামনে পেজগুলি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি ডিজিটেক আর্মি সিলেক্ট করে নিলাম এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে আপনার যদি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে অটোমেটিক এটি ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে, আর আপনার যদি একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে সিলেক্ট করতে, যে একটি রয়েছে তাহলে এখান থেকে সিলেক্ট করাই আছে। নেক্সট আমরা দেখবো অ্যাড সেটআপ সম্পর্কে। অ্যাড সেটআপ ক্রিয়েটিভ সোর্স। ক্রিয়েটিভ সোর্স এখান থেকে আপনি ম্যানুয়াল আপলোড করতে পারেন অথবা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড করতে পারেন। এই অপশনটি তখনই অ্যাক্টিভ হবে যখন আপনার ক্যাটালগ আগে থেকে তৈরি করা থাকবে। যেহেতু আমাদের তৈরি করা নেই তাই এটি ইনঅ্যাক্টিভ। ম্যানুয়াল আপলোড ইমেজেস অথবা ভিডিওস এবং ফরম্যাট, আপনাকে ফরম্যাট সিলেক্ট করতে হবে। চুজ হাউ ইউ উড লাইক টু স্ট্রাকচার ইউর অ্যাড। আপনি কি ধরনের অ্যাড অডিয়েন্সকে শো করতে চাচ্ছেন। ফ্লেক্সিবল, আপনি বিভিন্ন ধরনের ফরম্যাট সিলেক্ট করবেন, সেখান থেকে ফেসবুক টেস্ট করে দেখবে যে ফরম্যাটটি বেস্ট পারফরমেন্স করবে সেই ফরম্যাটটি আপনার অডিয়েন্সের কাছে শো করবে। নেক্সট হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। সিঙ্গেল ইমেজ অর ভিডিও যদি দেন তাহলে আপনি একটি ভিডিও অথবা একটি ইমেজ ইউজ করতে পারবেন। যদি আপনি ক্যারোসেল সিলেক্ট করেন তাহলে দুইয়ের অধিক ইমেজেস অথবা ভিডিও অ্যাড করতে পারবেন, যেটি স্ক্রল করে আপনার অডিয়েন্স দেখতে পাবেন। কালেকশন, যদি আপনি কালেকশন অ্যাড করেন তাহলে আপনার আগে থেকে ক্যাটালগ তৈরি থাকতে হবে, তাহলে এটির উপর অ্যাড রান করতে পারবে। আমি সিঙ্গেল ইমেজ অর ভিডিও নিয়ে নিলাম। মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস। মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস আপনার যদি শপিং রিলেটেড অ্যাডস হয়, যে আপনার মেন গোল হচ্ছে সেলস করা, কনভার্জন করা, তাহলে অবশ্যই মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড শো করবেন। এটি সিলেক্ট করলে আপনার পারফরমেন্স অনেক বেটার হবে। নেক্সট হচ্ছে ডেস্টিনেশন। Tell us where to send people immediately after they tap or click your ad. আপনি যে অ্যাডটি শো করলেন সেই অ্যাডে ক্লিক করার পরে আপনার অডিয়েন্সকে কোথায় রিডাইরেক্ট করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স করতে পারেন। এটি হচ্ছে দেখেন, সেন্ড পিপল টু আ ফার্স্ট ল্যান্ডিং মোবাইল অপটিমাইজ এক্সপিরিয়েন্স। এটি হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স স্পেশালি মোবাইল ফ্রেন্ডলি ইউজারদের জন্য তৈরি, এটি ল্যাপটপের জন্য বা ডেস্কটপের জন্য নয়। ওকে, আপনি যদি ওয়েবসাইট ক্লিক করেন সেন্ড পিপল টু ইউর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। এখানে আপনার ওয়েবসাইট ইউআরএল এন্টার করতে হবে। নেক্সট হচ্ছে ডিসপ্লে লিঙ্ক। এখানে আপনি ওয়েবসাইট ইউআরএল দিলেন কিন্তু আপনি চাচ্ছেন না আপনার অডিয়েন্স আপনার ইউআরএলটি দেখুক, তো তখন আপনি এখানে একটি ডিসপ্লে লিঙ্ক দিতে পারেন, যেটি আপনার অডিয়েন্সের কাছে শো করবে। ব্রাউজার অ্যাড অন। People will see your website when they tap on your ad. আপনার অ্যাডে ট্যাপ করার পরে ইউ ক্যান অ্যাড আ অ্যাডিশনাল কন্ট্যাক্ট মেথড, যে আপনার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবে তার একটি মেথড চুজ করতে পারেন, যেমন হচ্ছে নন। আপনি যদি নন দিয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্টের কোনো অপশন পাবে না, বাট আপনি যদি কল দিয়ে থাকেন তাহলে আপনাকে ওয়েবসাইটে একটি কল বাটন অ্যাড করতে হবে। অ্যাড আ কল বাটন অন ইউর ওয়েবসাইট। ইনস্ট্যান্ট ফর্ম যদি দেন তাহলে আপনাকে একটি ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করতে হবে। মেসেজিং অ্যাপ, আপনার মেসেজিং অ্যাপের কোনো একটি এখানে ওপেন করে রাখতে হবে, যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অর হোয়াটসঅ্যাপ। আপনার ফেসবুক পেজে কোনো ইভেন্ট ক্রিয়েট করে রেখেছেন, সেখানে আপনি রিডাইরেক্ট করতে পারেন আপনার অডিয়েন্সকে, অথবা ফোন কলের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার সার্ভিস অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইউর প্রজেক্ট আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আর যদি কোনোটা না চান তাহলে নান রাখবেন। নেক্সট হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ।
অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে সেট আপ ক্রিয়েটিভ, আপনাকে ক্রিয়েটিভ সেট করতে হবে। ইমেজ অ্যাড অথবা ভিডিও অ্যাড, এগুলো আমরা ইনডেপথ নেক্সট ভিডিওগুলিতে জানবো। প্রাইমারি টেক্সট অ্যাড করতে হবে, হেডলাইন অ্যাড করতে হবে, ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তারপর কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে একাধিক কল টু অ্যাকশন আছে। নো বাটন, কোনো বাটন নাও দিতে পারেন, অ্যাপ্লাই নাও, বুক নাও। অনেক আপনি যখন অ্যাড দেখবেন সেখানে দেখবেন লার্ন মোর, অ্যাপ্লাই নাও, বুক নাও, গেট অফার, ডাউনলোড এটসেট্রা। আপনার গোল অনুযায়ী আপনি এখান থেকে কল টু অ্যাকশন সিলেক্ট করবেন। আই হোপ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আরো যে সমস্ত অপশন রয়েছে সেগুলো আমরা নেক্সট ভিডিওগুলিতে জানবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি ইনস্ট্যান্ট ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারেন। আর প্র্যাকটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। হেল্প ইচ আদার, ডু ওয়েল, ফিল ওয়েল। থ্যাংক ইউ সো মাচ and invite to my next video.